শীর্ষ সব নেতাকেই হত্যা করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। যে প্রশ্নটি সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে সেটি হলো বর্তমানে কে পরিচালনা করছে ইরানকে। কারণ এখনো জনসম্মুখে আসেননি সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দাবি, দেশটির বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বর্তমানে সবচেয়ে প্রভাবশালী। সরকারের উচ্চ পদে সাবেক কমান্ডাররা আসেন। যুদ্ধ পরিচালনার পাশাপাশি কূটনৈতিক সিদ্ধান্তেও প্রভাব রয়েছে বাহিনীটির শীর্ষ কর্মকর্তাদের। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। 28 ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে হত্যা করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। প্রাণ হারিয়েছেন বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির অনেক শীর্ষ কমান্ডারও। প্রায় এক মাসের যুদ্ধে হত্যার শিকার হয়েছেন আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। তবুও অটল আপোষহীন ইরান। যুদ্ধের মধ্যেই মুজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত করেছে দেশটি। শূন্যস্থান পূরণ হয়েছে অন্যদেরও। তবে প্রশ্ন উঠছে, ইরানকে এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছে কে বা কারা? পশ্চিমা গণমাধ্যম বলছে, লোকচক্ষুর আড়ালে থাকা মুজতবা নন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিচ্ছে মূলত আইআরজিসি। যুদ্ধ পরিচালনা থেকে কূটনৈতিক পদক্ষেপ সবকিছুতেই তাদের প্রভাব স্পষ্ট। বলা হচ্ছে, কয়েক স্তরের নেতৃত্ব কাঠামো থাকায় চলমান যুদ্ধে প্রধান সহ শীর্ষ কমান্ডাররা প্রাণ হারালেও আইআরজিসির ভেঙে পড়ার সম্ভাবনা কম। জীবিত থাকা কমান্ডারদের বেশিরভাগ ইরাক যুদ্ধে অংশ নেয়া প্রশিক্ষিত যোদ্ধা। বর্তমান আইআরজিসি প্রধান আহমেদ ভাহিদি কুদস ফোর্স পরিচালনার পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আরেক প্রভাবশালী ব্যক্তিত্ব কুদস ফোর্স প্রধান ইসমাইল কানি। বর্তমানে প্রভাবশালীদের তালিকায় রয়েছে আইআরজিসির নেভাল হেড আলীরেজা তাংসিরিও, যার নেতৃত্বেই হরমুজ প্রণালী কার্যত বন্ধ। সরকারের শীর্ষ পদে থাকাদের মধ্যে বড় একটি অংশ আইআরজিসির সাবেক সদস্য। বর্তমানে সবচেয়ে আলোচিত নাম পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফ, যিনি একসময় ছিলেন বিপ্লবী গার্ডের কমান্ডার। এছাড়া শীর্ষ পদে থাকা কয়েকজন ব্যক্তিও রয়েছে নীতি নির্ধারকের তালিকায়। তাদের মধ্যে একজন দেশটির বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি, যিনি একসময় ছিলেন গোয়েন্দা প্রধান। বলা হচ্ছে, ইরানের সরকার ব্যবস্থায় প্রেসিডেন্ট ততটা প্রভাবশালী না হলেও এখন গুরুত্বপূর্ণ চরিত্র মাসুদ পেজেশকিয়ান। এছাড়াও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটির সাবেক প্রধান সায়েদ জলিলি, গার্ডিয়ান কাউন্সিল সদস্য আয়াতুল্লাহ আলী রেজাও বর্তমানে ইরানের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।